আলি বাবারে, তুই যদি আমারে এক লোকমা ভাত খাওয়াইয়ে দিতি। আব্বা, প্রতিদিন তোমার এই নাটক আমার আর ভালো লাগে না। আমি চাকরি করি না, কাম করি না, কে তোমারে ভাত খাওয়াই দেবে? আমি তোমারে ভাত টাত খাওয়াই দিতে পারবো না, আমার হাতে এত সময় নেই। বাজান, রাগ করিস না, হাতটা একদম চলে না। বৌমায় ভাত দিয়ে গেছে, কিন্তু কেমনে খাম? আল্লাহর রাস্তে আমারে মাফ করো। তোমার হাত চলতেছে না তো আমি কি করবো? তোমার বৌমারে কও, আমার হাতে এত সময় নেই। আর বয়স হয়ে গেছে, মরলে তো একটা ঝামেলা যাইতো, এক বছর বাইসে যাইতাম। বাবারে, মনে আছে তো ছোট্টবেলা যখন তুই ভাত খাইতে চাইতি না, আমি তোরে নিজে হাতে ভাত মা খাওয়াইয়া দিতাম। তখন তুই হেসে হেসে আমার গলা জড়াইয়া ধরতি। আর আজ আমি তোর হাতের এক লোকমা ভাত খাইতে চাইছি, আর তুই রাগ করলি। বাজান বাজান, তুই যখন অসুস্থ হইতি, আমি সারা রাত তোকে কোলে নিয়ে বসে থাকতাম। আর আজ আমি অসুস্থ, সারাদিন তোকে ডাকি, কিন্তু একটু কাছে পাই না। আর তুই ছোট্টবেলা আমাকে ডাকতি, আব্বা আব্বা, আমাকে ভাত খাওয়াইয়ে দাও। আর আজ আমি তোকে ডাকতেছি, আমার মুখে এক লোকমা ভাত তুলে দে। বাজান, পার্থক্য কি জানো? তুই তখন শিশু আছিলি, আর আজ আমি বৃদ্ধ। বাজান, তুই একদিন বাবা হবি, সেই দিন বুঝবি। আব্বা, তুমি আইছো? আব্বা বউ, এখানে বউ। মারে, তোর অনেক ক্ষুধা লাগছে না? এই যে দেখ, আমি তোর লাগে রুটি নিয়ে আইছি। নে মা, রুটিটা খেয়ে নে। আব্বা, এই লও, তোমার অর্ধেক আর আমার অর্ধেক। আমি জানি তুমি কিচ্ছু খাও নাই। আব্বা, চুপ কইরা আছো কেন? আচ্ছা, আমি তোমারে খাইয়ে দেব। আব্বা, তুমি সবসময় কান্না করো কেন? আমি তো আছি, তুমি কান্না করো না। মারে, তুই তো আমার একমাত্র বাঁচার সম্বল। তুই ছাড়া আমার কি আছে? মারে, আজকে কি রান্না করবি? আব্বা, ঘরে তো চাল নাই, আজকে রুটি খাইয়ে থাকতে হইবে। আব্বা, তোমার ওষুধও শেষ হয়ে গেছে। মারে, আমরা তো ঠিক মতো ভাতই খাইতে পারি না, ওষুধ খামো কি দিয়া? থাই, আর ওষুধ খাওয়া লাগবে না। আমি তোর জয়নাল কাকার দোকানে যাই, দেখি 2 কেজি চাল পাই কিনা। আব্বা, জয়নাল কাকা আর তোমারে বাকি দিব না,
সেদিন পাওনা টাকার জন্য তোমার কত মন্দ কথা কই গেল, শোনো নাই তুমি? তারপরও মা, যাইয়ে দেখি। জয়নাল ভাই, কইছিলাম কি আমারে আর 2 কেজি চাল দেন না, আমি 2-3 দিন পর টাকাটা দিয়ে দেব। আচ্ছা আলী ভাই, আল্লাহ কি আমার কোনো লাশ শরম দেয় না? আমি আমার কতবার কইছি যে আমি কোনো আমের বাকি টিকে দিতে পারবো না, তারপর আমি কেন আমার দোকানে বাকি চাইতে? জয়নাল ভাই, আপনি অনেক কথাই কইতে পারেন, কারণ আপনি আমার কাছে টাকা পাইবেন। জয়নাল ভাই, আপনি তো জানেন আমার পাওটা হারানোর পরে আমি খুব অসহায় পড়ে গেছি। জয়নাল ভাই, আপনি যদি চাউল না দেন আমার মাইয়াটা না খাই থাক। আলী ভাই, আমি আমের কোনো বাকি টিকে দিব না ভাই, আল্লাহর রাস্তে আমার মাফ করেন, আমার মাফ করেন ভাই। আর একটা কথা কি আলী ভাই, আমের অভিশাপে ধরছে, আমি নামাজ পড়িয়া আল্লাহর দ্বারে মাফ চান, দেন আল্লাহ আমার একটু মাফ করেনি, তাছাড়া আমার কোনো রেহাই নেই। জয়নাল ভাই, একটা কথা কি জানেন? আজ আপনি যা করবেন 10 বছর পর হলেও তার ফল ভোগ করতে হবে। আসলে আলী ভাই এখন তার কর্মের ফল ভোগ করতেছে। হ সুমন ভাই, আমি ঠিকই কইছেন। আমি কোন ভাই, আগে কতগুলো টাকা পাম, এ টাকা না দিয়া কারণ আবার আছে বাহিনীতে, এটা কি সম্ভব কোন? দেখছেন ভাই, এক সময় আলী ভাই তার বউয়ের কথা মতো চলত, তার বাপের ঠিক মতন খাইতেও দিত না, আর আজ তার মেয়েকে একটু খাওয়ানোর জন্য কান্না করতেছে। ভাই, এগুলো হচ্ছে পাপের ফল, পাপের ফল, আর কিচ্ছু না। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুক। এই আলী ভাইকে দিয়ে আমাদের শিক্ষা নেওয়া উচিত। মুন্নি, মা কই গেছিলি? আমি কখন থেকে আইসা বসে রইছি, তোরে দেখি না। কই গেছিলি মা?
তোর হাতে কি মা? আব্বা, চাউল। চাউল? মা তুই চাউল কই পাইছো? আব্বা, আমি তোমার সাথে কখনো মিথ্যা কথা বলিনি। কি কইলি তুই? মানুষের কাছ থেকে চাইয়ে তুই চাউল কিনে আনছো? তুই কেন মানুষের কাছে চাইতে গেলি? তুই জানো না ভিক্ষা করা ভালো না? আল্লাহ, আল্লাহ তুমি আর কত কষ্ট দিবে আমার। শোন, আর কোনোদিন মানুষের কাছে যাবি না। মানুষের কাছে যাওয়া ভালো না। আল্লাহ খাওয়াইলে খাওয়াইবো, আর না খাওয়াইলে না খেয়ে থাকবো। আব্বা, তোমারে অনেক ভালোবাসি, তোমার কষ্ট সইতে পারি না। আব্বা, আমি তোমার সাথে বাজারে যাব। কি রে মা, আমার লগে বাজারে যাবি? আচ্ছা চল তাইলে। কি রে মা, কই গেছিলি? আব্বা, কি সুন্দর ঘ্রাণ, মনে হয় দোকানে গরুর গোশত রাঁধতে আছে। আহ, ঘেরানেই পেট ভরে যাইতেছে। হায় আল্লাহ, আমার মনের ঘেরানি পেট ভরে যায়, অথচ আমি এক মুঠো ভাতও দিতে পারি না। আমি কেমন বাপ রে আমি। আব্বা, মন খারাপ করো না, আমি তো গরুর গোশত খাইতে চাই না। দেখো, ঘেরানেই কত মজা, আমার একেবারে পেট ভরে গেছে। মারে, তুই তো বললি তোর পেট ভরে গেছে, কিন্তু আমি জানি তোর পেটে কত ক্ষুধা লুকানো। আল্লাহ যদি আমার একটা পা না নিত, তবে আমি কাজ করতে পারতাম। তোর মুখে অন্তত একটু ভাত মাংস তুলে দিতে পারতাম। চলো যাই। বাজান, অফিসে যাইতেছ? দুইটা কথা শোন বাজান। আব্বা, আমি আসলে বুঝি না যে তোমার সমস্যাটা কি। আমি একদিকে রওনা দিলি, আমার পিছন থেকে সব সময় ডাক দাও। বাবা, তোর লাগে তো আমার একটু কথা কইতে মনে চায় বাবা। আচ্ছা কি কইবে কও। বাজান, তুই যখন ছোট আছিলি, তোরে নিয়ে অনেক স্বপ্নে দেখতাম। ভাবতাম আমি যখন বৃদ্ধ হব, তুই আমাকে ভালোবাসা আগলাইয়া রাখবি। আজ আমি অসুস্থ হইয়া এই বিছানায় পড়ে থাকি, তুই একটু আমার কাছেও আসিস না। বাজান, আমার কাছে হতে আসিস না। তোর লাগে আমি দোয়া করি বাজান, তোকে আল্লাহ অনেক ভালো রাখুক বাজান।
অনেক ভালো রাখো। আরে রাখো তো তোমার কথা, এত কথা শোনার আমার সময় নাই। আমার এদিকে অনেক কাজ পড়ে আছে, আর তুমি অসুস্থ হয়ে গেছো, তুমি বিছনায় বসে আল্লাহ করবা, এত কিসের কথা? আমার অনেক কাজ আছে, আমি যাই। দেখছস মা, এই নদী মানুষের ঘর বাড়ি জায়গা জমি সব কিছু গিলে খায়, ঠিক আমার জীবনটার মতো। নদী যেমন ঘর ভাঙে, প্রতিদিন আমার ভাগ্যটাও সেই রকমের ভাঙে। ভিটে নাই, মাটি নাই, পেটে ভাত নাই, তারপরও বাঁচার ইচ্ছা। আব্বা, তুমি কষ্ট নিও না, আমি আছি তো তোমার সাথে। মারে, তুই তো আমার পৃথিবী। একটা কথা কি জানো মা, এই সমাজে মানুষ আর মানুষ নাই। মানুষ আমারে খোরা কয়, মানুষ আমারে নিয়ে হাসাহাসি করে। আমি কোনো কাজ করতে গেলে কয় খোরায় আবার কিসের কাম করব। কষ্টে আমার বুকটা ফাইটে যায়, মনে হয় আমি এই সমাজের বোঝা। আব্বা, তুমি কোনো বোঝা না, তুমি আমার শক্তি, তুমি আমার পৃথিবী। মারে, আমার তো একটা পা নাই, তোরে ঠিক মতো 3 বেলা পেট ভরে ভাত খাওয়াইতে পারি না। তুই কখনো মুড়ি খেয়ে, কখনো খালি পানি খেয়ে ঘুমিয়ে পড়ো, আর সব সময় আমার সাথে হাসি মুখে থাকো। আব্বা, আমি খুশি আছি তোমারে পাইয়া। আমি নতুন জামা চাই না, আমি পেট ভরে ভাত খাইতে চাই না, শুধু তুমি আমার সাথে থাকো। মুন্নি, তোর কি খুব মায়ের কথা মনে পড়ে? আব্বা, সব মায়েরা মা না, আমার মায়ের মনে করে কি হবে? আমার মায়ের খুব খারাপ, যদি ভালো হইতো তাইলে তো আমাকে ফেলাই যাইতে পারতো। মুন্নি, একটা সময় তোর মায় আমারে অনেক ভালোবাসতো, কিন্তু কেন জানো? এই শোনো, আব্বাই না এই জমিটা আমার নামে দিতে রাজি হয়েছে। কি তুমি সত্যি কইতাছো? হ। আচ্ছা শোনো, তুমি তো আমার বিয়ের পরে আমার কিছুই দিলা না, এই জমিটা আমার নামে রেজিস্ট্রি করে দিবা? দূর, এটা কোনো কথা কইলা? আরে তোমার জমি মানে আমার জমি, আমার জমি মানে তোমার জমি, সমস্যা নাই। আমি আব্বারে কইয়া তোমার নামে রেজিস্ট্রি করার ব্যবস্থা করে দেব। আচ্ছা ঠিক আছে। খুশি? হুম, আচ্ছা শোনো, আমি অফিসে যাই, হ্যাঁ? তুমি থাকো। হ্যাঁ, যাও। হ্যালো, এই শোনো, আলী অফিসে গেছে, তুমি বাসায় আসো। আচ্ছা ঠিক আছে। ভাবি, এইরকম আর কতদিন? এরকমের না তাই কি রকমের? তুমি জানো না যে আমার স্বামী আছে? বুঝিনি তো ভাবি, মন তো আর মানে না। আমার বন্ধু আলী কই? কে? হ্যাঁ দি, আমি তোমারে ফোন দিয়ে কইলাম, হ্যাঁ দি অফিসে গেছে। বুইরে করে নাই? আছে, তাতে কোনো সমস্যা নেই। তাই এই খারাই কি কথা কইবেন? ঘরে যাইবেন না? চলো ঘরে চলো। আচ্ছা। বাবা, তোর একটা কথা কইতে। কি কথা আব্বা?
শোন, তোর বন্ধু আছে না রহিম, আরে এই বাড়িতে আসতে নিষেধ কর। কেন আব্বা, কি হয়েছে? তা বেশি সুবিধা না। বাবা, তুই তো বাড়ি থাকো না, আমি তো সারাদিন বাড়ি থাকি, দেখি প্রায় ওই তোর বন্ধু রহিম বৌমার কাছে আসে। দূর আব্বা, তুমি যে এইগুলো কি উল্টোপাল্টা কথা কও আমি বুঝি না। আরে রহিম হইলে আমার বন্ধু মানুষ, ও খুব ভালো মানুষ, কোনো সমস্যা নাই। তোমার এগুলো নিয়ে এত টেনশন করতে হবে না। আর শোনো, তুমি যে এইসব কথাবার্তা কও, এগুলো যদি তোমার বৌমায় শোনে তাহলে খুব সমস্যা হয়ে যাবে। একবার শুধু জমিটা হাতে নিয়ে আনি, তারপর বুঝাবো মজা। শালার বুইরা খাটাস। এই শোনো, এতদিনে আমার মনের ইচ্ছাটা পূরণ হয়েছে। কি? আজ থেকে এই বাড়ির মালিক আমি। ভাবি, কেমনে কি? আর কইও না, আলী আমারে অনেক ভালোবাসতো। আমি আমার ভালোবাসার ফাঁদে ফালাইয়া এই জমি আমি আমার নামে রেজিস্ট্রি করে নিছি। তুমি কিন্তু ভাবি একটা জিনিস, এটা কিন্তু মানতি। সব কিছুই ঠিক আছে, কিন্তু সমস্যা শুধু একটাই, ওই বুইরাটা রেহি না। মরলে এক বছর বাইসে যাইতাম। তুমি ঠিকই কইছো, মুরব্বী আসলেই একটা ঝামেলা, মরলে তো ভালোই হয়। তা মুরব্বী মরে গেলে এই বেরিয়ে আইতেও একটু সুবিধা হইতো, আমার কোনো ঝামেলা থাকতে না। এই আর আচ্ছা, অনেক কথাই তো বললাম, তুমি এখানে বসো, আমি তোমার জন্য এক গ্লাস শরবত নিয়ে আসি। শরবত নিয়ে আবার, তাহলে যাও নিয়ে আবার। এই শোনো, তোমার সাথে গুরুত্বপূর্ণ একটা কথা আছে। কি এমন কথা বলো? তুমি তো খুব ভালো কইরা জানো এই সম্পত্তির মালিক এখন আমি, কিন্তু সমস্যা শুধু একটা, আলী অ্যাক্সিডেন্ট করার পর ও তো আর একটা পাও হারাই ফেলাইছে, তা তো তুমি জানো। এখন তো এই সংসারের কামাই রুজি সব বন্ধ, আলী কোনো কাজ কাম করতে পারে না। এখন আমি চাই ওর এই বাড়ি থেকে বের করে দিতে। আচ্ছা, আলিরে যদি তুমি এই বাড়ির থেকে বাইর করে দাও, তাইলে তোমার মাইয়া কি করবা? আরে তুমি কোনো চিন্তা করো না, আলীরে যদি এই বাড়ি থেকে বের করে দিই, তারপর মেয়ে দিয়ে কি করবো? ভাবি, এতদিনে আপনি একটা মনের কথা কইছেন, আমি তো এইটাই চাইছিলাম। ওইল একটা খোরা মানুষ, ও আপনারা কি কামাই রুজি ওরে খাওয়াইবে। ভাবি, যেমনি হোক ওরে আপনি এই বাড়িতে বাইর করার ব্যবস্থা করেন। ভাবি, আমি তো আছি, আপনি কোনো টেনশন করবেন না। আরে সেটা কি আর বলতে হয়, সেটা তো আমার দীর্ঘদিনের আশা। আমারও তো তাই আশা।